গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সহযোগিতার আশ্বাসও রয়েছে। এরই ধারাবাহিকতায় নূরের পরিবারের কয়েকজন সদস্যদের পাসপোর্ট করা হচ্ছে। তবে এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহ দেখাননি নুরুল হক। গণ অধিকার পরিষদ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে নুরুল হক নূরের পরিবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে সরকারের কাছে আগ্রহ প্রকাশ করেছে। ওই হাসপাতালে চিকিৎসা করতে অগ্রিম পেমেন্ট করতে হবে, সেটিও সরকারের পক্ষ থেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু নুরুল হক নূর এখনো সম্মতি দেননি। ফলে বিদেশ যাওয়ার বিষয়টি দলের নেতাকর্মীরা বলছে, একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই বিদেশে যাত্রার আগ্রহ নুরুল হক নূরের। এ বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান নুরুল হক নূরের শারীরিক অবস্থা খোঁজ খবর ও তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া সোমবার 8 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক পরিচালকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঢামেক প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ করে নুরুল হক নূরের চিকিৎসার বিষয়ে সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, নুরুল হক নূরের শর্ট মেমোরি লস হয়নি। এই ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা বিঘ্ন ছিলেন তা হলো মাথার আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল ও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিদেশে চিকিৎসার বিষয়ে ঢামেক পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরেও নিয়ে যেতে পারে। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছেন, নূরকে প্রথম দিনেই জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়। আরও তারা জানায়, নূরের নাকের হাড় ভাঙ্গার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এই ধরনের ব্লিডিং কয়েকদিন চলতে পারে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে তিনটি আঘাত রয়েছে কিন্তু হাড়গুলো ডিসপ্লেস হয়নি, অর্থাৎ পজিশন আছে। সাধারণত এই ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। তার চোখের আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখেও ভালো আছে। এর আগে রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার 29 আগস্ট রাতে আল রাজি টাওয়ারের সামনে হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ এই চিকিৎসাধীন রয়েছেন তিনি।